হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ লাইন চালু, রূপপুরের বিদ্যুৎ প্রথম যাচ্ছে কোথায়, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ট্রান্সমিশন। বন্ধুরা, ভিডিওর টাইটেল দেখে এটাই মনে হচ্ছে খুব তাড়াতাড়ি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন হবে এবং সেই বিদ্যুৎ কোন দিকে প্রথম সাপ্লাই করা হবে সেই সম্পর্কে জানতে পারবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার রিয়াকশন থাকবে, আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন প্রথমে ভিডিওটা দেখি। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে। দেশের ইতিহাসে টাকার অঙ্কে সবচেয়ে বড় প্রকল্পের নাম হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যে প্রকল্প আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে আরো উচ্চতায় নিয়ে গেছে, নাম লিখিয়েছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের কাতারে। স্বপ্নময় এই পথে হাঁটতে সহযোগিতা করছে বন্ধুপ্রতিম দেশ রাশিয়া। দেশের উন্নয়ন অগ্রগতির জন্য মাইল ফলক হিসেবে দেখা হয় এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিকে, যার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি পাত্র বসানো হয়েছে, যা কিনা বিদ্যুৎ কেন্দ্রের মূল যন্ত্র। এর মাধ্যমেই শক্তি উৎপাদন হয়, যা কাজে লাগিয়ে তৈরি করা হয় বিদ্যুৎ। এরই মধ্যে প্রথম ইউনিটের জন্য প্রয়োজনীয় জ্বালানি বা ইউরেনিয়াম প্রকল্প এলাকায় এসে পৌঁছে গেছে। সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এখান থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য। প্রকল্প সূত্রে জানা গেছে, বড় আকারের স্টার্টআপ কর্মসূচির জন্য চূড়ান্ত প্রস্তুতির দিকে এগিয়ে চলছে রূপপুরের বিদ্যুৎ কেন্দ্রটি। চলছে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা আর জ্বালানি লোডিং এর প্রস্তুতি। তবে কমিশনিং এর আগে সূক্ষ্ম যন্ত্রপাতিগুলোকে অন্তত ১৫০০ পরীক্ষা চালানো হবে বলে জানা গেছে। পরমাণু বিশেষজ্ঞদের মতে এত অল্প সময়ের মধ্যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ। এর মাধ্যমে সক্ষমতার নতুন ধাপে পা রাখছে রক্ত দিয়ে নাম লেখানো লাল সবুজের বাংলাদেশ। খোঁজ দিয়ে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। চলতি বছরের অক্টোবর মাসে বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। ডিসেম্বরের আগে সব প্রক্রিয়া সম্পন্ন করার পর জ্বালানি লোড করা হবে। চলতি বছরের ডিসেম্বরেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এর মাধ্যমে চূড়ান্তভাবে বাণিজ্যিক যাত্রা শুরু করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 2 ধাপে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে
2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার, যেখান থেকে প্রথম ধাপে চলতি বছর 1200 মেগাওয়াট এবং 2025 সালে দ্বিতীয় ইউনিট থেকে আরো 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি চালু হলে 2400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে, যার মাধ্যমে অল্প খরচে বিদ্যুৎ পাওয়া যাবে, তেমনি করে পরিবেশ বান্ধব হবে এই বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া। আর এই বিদ্যুৎ গ্রাহক পর্যায়ে পৌঁছে দিতে নির্মিত হচ্ছে সঞ্চালন লাইন। বাংলাদেশের পাওয়ার গ্রিড কোম্পানি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ নির্মাণ করছে। পাবনার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বগুড়া 400/230 কেভি গ্রিড উপকেন্দ্র পর্যন্ত 89.92 কিলোমিটার দীর্ঘ 400 কেভি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইন নির্মাণ কাজ শেষ হয়েছে। এরই মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন এই লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন করেছে গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। এতে বড় কোনো সমস্যা ধরা পড়েনি বলে জানা গেছে। রূপপুর প্রকল্পের জন্য লাইনটি নির্মাণ করা হলেও পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন করেছে নির্মাণকারী প্রতিষ্ঠান পিজিসিবি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের বিদ্যুৎ সরবরাহের জন্য কয়েকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্রিড লাইনের প্রয়োজন রয়েছে। আর এসব গ্রিড লাইনের বেশ কয়েকটি নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আরো কয়েকটি নির্মাণ কাজ এগিয়ে চলছে বলে জানা গেছে। এর মধ্যে রূপপুর থেকে বগুড়া পর্যন্ত 89.92 কিলোমিটার, রূপপুর থেকে বাঘাবাড়ি পর্যন্ত 60 কিলোমিটার গ্রিড লাইনের নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রথমবার রূপপুর বাঘাবাড়ি লাইনের পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালনের পর দ্বিতীয়বার রূপপুর বগুড়া লাইনে বিদ্যুৎ সঞ্চালন করা হয়েছে। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী, সলিমপুর ও মুলাডুলি ইউনিয়ন, নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার গোপালপুর, নগর, মাঝগাঁও ও বড়াইগ্রাম ইউনিয়ন, গুরদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন এবং সিংড়া উপজেলার চামারি, কলম, 14 গ্রাম এবং রামানন্দ, খাজুরা ইউনিয়নের উপর দিয়ে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুতের সঞ্চালন লাইন। এই পথে যেতে বগুড়া জেলার নন্দীগ্রাম ও ভাটগ্রাম ইউনিয়ন এবং কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নকে যুক্ত করেছে এই লাইন। পারমাণবিক বিদ্যুৎ পৌঁছে দিতে নতুন এ দুটি লাইনের বাইরে রূপপুর থেকে গোপালগঞ্জ পর্যন্ত 144 কিলোমিটারের গ্রিড লাইনের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এই লাইন চালু করতে পদ্মা নদীতে 2 কিলোমিটার লাইন নির্মাণ করতে হবে। অপরদিকে দ্বিতীয় ইউনিট চালু হলে 147 কিলোমিটার রূপপুর ঢাকা বিদ্যুৎ লাইন চালু করতে হবে, যার মধ্যে বৃহত্তম 14 কিলোমিটার যমুনা নদীর মধ্যে পড়েছে। এরই মধ্যে এসব লাইন নির্মাণ কাজের 26% অগ্রগতি হয়েছে বলে পিজিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে। সব প্রস্তুতি শেষ হলে আগামী ডিসেম্বরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। আর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ শুরুর দিকে রূপপুর বাঘাবাড়ি লাইনের মাধ্যমে সঞ্চালন করা হবে। এ সময় প্রয়োজন অনুযায়ী রূপপুর বগুড়া লাইনটিও কার্যকর রাখা হবে বলে জানা গেছে। আর আগামী বছর অর্থাৎ 2025 সালে দ্বিতীয় ইউনিট চালু করার আগেই যমুনা নদী পারাপারের কাজ শেষ হবে বলেও প্রকল্প সংশ্লিষ্টরা তথ্য দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যেই সঞ্চালন লাইন তৈরি করা হবে বলেও জানিয়েছেন তারা। আন্তর্জাতিক মানদণ্ড মেনেই বাংলাদেশ বিশ্বে 33তম দেশ হিসেবে নিউক্লিয়ার ক্লাবের সদস্য হয়েছে। রূপপুর প্রকল্প পরিবেশ বান্ধব বিদ্যুৎ প্রকল্প। এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের জিডিপিতে 2% অবদান রাখবে বলে এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের উন্নয়ন ও জলবায়ুর উন্নয়নে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন লাগুক খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান
তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম সব দেশ এই গৌরব অর্জন করতে পারে না। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পাওয়া বাংলাদেশের জন্য সবথেকে বড় পাওয়া। রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশের ঈশ্বরদীতে নির্মাণ হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। বাংলাদেশের ইতিহাসে সবথেকে ব্যয়বহুল প্রজেক্ট হচ্ছে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ইতিমধ্যে রূপপুর পারমাণবিক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে নিউক্লিয়ার যে চুল্লি সেটা বসানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা জানতে পারলাম। আর এই চুল্লি হচ্ছে মানে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের হৃৎপিণ্ড। এর মাধ্যমেই বিদ্যুৎ উৎপাদন করা হবে। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ছোট বড় যন্ত্রাংশগুলির মিনিমাম ১,৫০০ বার পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আগামী অক্টোবর মাসে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন করা হবে। চলতি বছরের ডিসেম্বর মাস থেকে এই রূপপুর পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে বাণিজ্যিকভাবে। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে প্রথম দফায় ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। ২০২৫ সালে দ্বিতীয় দফায় আরও ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। টোটাল এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে যে বিদ্যুৎ উৎপাদন করা হবে, তারপর সেই বিদ্যুৎ যে সার্কুলার করার জন্য যে হাই টেনশন কেবল বিছানো হবে, সেই কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি। আর এই হাই টেনশন যে কেবল বিছানোর কাজটি করছে বাংলাদেশ পাওয়ার গ্রেড কোম্পানি। রূপপুর থেকে বগুড়া পর্যন্ত 89.92 কিলোমিটার। আবার রূপপুর থেকে বাঘাবাড়ি পর্যন্ত 60 কিলোমিটার হাই টেনশন কেবল বিছানো হয়েছে। এই কেবলের ভিতর বিদ্যুৎ প্রবাহিত করে পরীক্ষা নিরীক্ষা করাও হয়েছে। তাতে কোনো সমস্যা দেখা দেয়নি। সম্পূর্ণ ক্লিয়ার ভাবেই সম্পূর্ণ হয়েছে। বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার যে গ্রেড, সেই ক্লাবে বিশ্বের ৩৩তম দেশ। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে খরচ কম লাগে এবং পরিবেশ বান্ধব। ডিজেল, কয়লা এতে বিদ্যুৎ উৎপাদন করতে ব্যয়বহুল, সাথে পরিবেশ দূষিত করে ফেলে। জলবায়ুর জন্য ভীষণ একটা খতরা হয়ে দাঁড়ায় এই কয়লা আর ডিজেল। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করার পর বাংলাদেশের জিডিপিতে বিশাল অবদান রাখবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। বাংলাদেশে বিদ্যুতের চাহিদা বেশি, কিন্তু উৎপাদন বহুত কম। এই জন্য ভারত থেকে বিদ্যুৎ ক্রয় করে থাকে বাংলাদেশ। আবার নেপাল থেকে বিদ্যুৎ ক্রয় করার যে প্রসেস সেটা চলছে এবং
ভুটান থেকেও বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করতে চায়, তার একটা চুক্তি ইতিমধ্যে হয়েছে আমরা জানি। খুব দ্রুত নেপাল থেকে জল বিদ্যুৎ বাংলাদেশ ক্রয় করবে, আমরা সেটা অবশ্যই দেখতে পাবো। আপনারা ভাবতে পারেন বাংলাদেশের রাজধানীর মতো একটা শহর, মেগা শহর, মহানগর, সেই ঢাকাতে দিনে 5 থেকে 6 ঘন্টা লোডশেডিং হয়ে থাকে। তার মানে কতটা ঘাটতি রয়েছে বাংলাদেশে বিদ্যুতের। নতুন নতুন শিল্প কলকারখানা স্থাপিত হচ্ছে, বিদ্যুতের চাহিদা বাড়ছে, বিভিন্ন ধরনের কর্মসংস্থান খুলছে, সেখানে বিদ্যুতের চাহিদা বাড়ছে, কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশের কৃষক কি পরিমাণে মার খাচ্ছে এই বিদ্যুতের জন্য। তারা তাদের আকাঙ্ক্ষিত যে ফসল উৎপাদন করতে পারে না শুধু বিদ্যুতের অভাবে। তারা সময় মতো সেচ দিতে পারে না, পানি প্রয়োগ করতে পারে না, সময় মতো খাদ দিতে পারে না। এই জন্য তারা উৎপাদন সঠিকভাবে করতে পারে না। বিদ্যুতের অভাব যখন থাকবে না, বাংলাদেশের ঘরে ঘরে তখন সোনার ফসল আসবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আজকের রিয়াকশন আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।